আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা অ্যালফাবেটস এর প্রকারভেদ, তারপরে এগুলো হচ্ছে কি কনসোনেন্ট, ভাওয়েল, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো শিখেছিলাম। আর গত ক্লাসে আমরা বলেছিলাম যে তার নেক্সট ক্লাসে আমরা আর্টিকেল শিখব। তো এই ক্লাসে আমরা শিখব হচ্ছে আর্টিকেলস। তো মূলত ইংলিশে 3টি আর্টিকেলস আছে, সেগুলো হলো এ, অ্যান, দা। তাহলে ইংলিশে কয়টি আর্টিকেলস আছে? এ, অ্যান, দা। আমরা কি শিখেছি? গত ক্লাসে ভাওয়েল শিখেছি, আর কি শিখেছি? কনসোনেন্ট শিখেছি। তো এই ক্ষেত্রে ভাওয়েলের ক্ষেত্রে কি হয়? অ্যান আর্টিকেল বসে। কনসোনেন্টের ক্ষেত্রে কি হয়? এ আর্টিকেল বসে। আর কোনো কিছু যখন সব কিছুর ক্ষেত্রে কি বসবে? দা বসবে। যখন কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝাবে তখন কি বসবে? দা আর্টিকেল বসবে। চলুন কিছু উদাহরণ দেখে নিই, তাহলে খুব ভালোভাবে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো এখানে কিছু এক্সাম্পল লিখেছি, যেমন ধরুন অ্যান অ্যাপেল। আরেকটি হচ্ছে এ অ্যাপেল। এটার মধ্যে রাইট কোনটা? আমরা কি জানি? আমরা জানি যখন ভাওয়েল কোনগুলো? এ, ই, আই ও ইউ। যখন ভাওয়েল থাকবে তখন কি বসবে? অ্যান বসবে। তাহলে এখানে ভাওয়েল কোনটি? এ। তাহলে তার আগে কি বসেছে? অ্যান বসেছে। কিন্তু এখানে অ্যাপেলের পূর্বে এখানে কি বসেছে? এ বসেছে। কিন্তু এ কি? এ হচ্ছে ভাওয়েল। তাহলে এর পূর্বে কি বসবে? অ্যান বসবে, এ বসবে না। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে অ্যান ট্রি। টি কি? টি হচ্ছে কি? কনসোনেন্ট। তাহলে আমরা কি জানি? কনসোনেন্টের পূর্বে কি বসে? কনসোনেন্টের পূর্বে কি হচ্ছে আপনার কনসোনেন্টের পূর্বে কি বসবে? এ বসবে। কনসোনেন্টের পূর্বে কি বসবে না? এই অ্যান বসবে না, কারণ টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি হবে? এ ট্রি। এখন আসি দা কখন হবে। দা হচ্ছে যখন কোনো কিছু কি হবে? নির্দিষ্ট কাউকে বা কোনো কিছু বোঝাবে। অর্থাৎ নির্দিষ্টভাবে যদি কোনো কিছু বোঝায় তাহলে হবে কি? দা হবে। এখন কথা হচ্ছে এখানে আমি দা অ্যাপেল অ্যান্ড দা ট্রি কেন লিখেছি? ধরুন একটা ঝুড়িতে অনেকগুলো আপেল আছে, তার মধ্যে আমি একটি আপেল বাছাই করলাম। শুধুমাত্র সেটাকে আমি নির্দিষ্টভাবে যদি বলি তাহলে আসবে হচ্ছে দা আপেল। সেম ওয়েতে যদি আমি হচ্ছে অনেকগুলো গাছের মধ্যে একটা গাছকে বোঝাই তাহলে ওটা কিভাবে আমি নির্দিষ্টভাবে বলছি, তখন কি হবে? দা ট্রি। আরো একটি এক্সাম্পল আমি বলি। ধরুন 3টি লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন অনেক বেশি লম্বা। তো আমি যদি ইন্ডিকেট করে বলি সেই লম্বা লোকটা, তাহলে কি একদম নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? দা টল ম্যান। আবার ধরুন আমার বাড়ির সামনে একটি নীল গাড়ি আছে। নীল গাড়ি কি আছে? তো তখন আমরা একটা কি গাড়ি বোঝাচ্ছি। তাহলে কি হবে? গাড়ির পূর্বে এ বসবে। কিন্তু পরে যদি আমরা বলি গাড়িটি অনেক সুন্দর, তাহলে কি হবে? তাহলে ওই একটি গাড়িকেই কি করছি? আমরা নির্দিষ্টভাবে বোঝাচ্ছি, যেটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন কি বসবে? দি বসবে। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখন আমরা শিখব ফোনিক্স। এখন কথা হচ্ছে ফোনিক্সটা কি। তার আগে একটা কথা বলি, অনেক সময় মনে হতে পারে যে এই বিষয়টুকু আমি জানি, এইটুকু স্কিপ করি, কিন্তু সেটা করবেন না। একদম শুরু থেকে যদি আপনি ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ 3টা কি 4টা ভিডিওর পরে আপনি মোটামুটি ইংরেজি বলতে শুরু করবেন। তো চলুন দেখে নিই ফোনিক্সটা কি। ফোনিক্স হচ্ছে যখন আমরা কি শিখেছি? আমরা অ্যালফাবেট শিখেছি। তখন আমরা কি ওই লেটারগুলো হচ্ছে আলাদা আলাদা। এখন যদি আমরা 2টা লেটার একসাথে করে যে উচ্চারণটা হয়, সেই যে আওয়াজটা বের হয় বা এর উচ্চারণ যেটা হয় সেটাই হচ্ছে মূলত ফোনিক্স। তো ফোনিক্স মানে কি? সহজ বাংলায়
ফোনিক্স মানে ইংলিশের একটা লেটার আরেকটা লেটারের সাথে যুক্ত করলে যেই আওয়াজ হয় সেটা। কেমন? ফর এক্সাম্পল, বি এর সাথে যদি আমি এ অ্যাড করি তাহলে কি আসবে? বি এ বা, টি এ টা, তারপরে কি আসবে? এল ই লে। তাহলে কি ফোনিক্স কি? ফোনিক্স হচ্ছে সহজ বাংলায় একটা লেটারের সাথে আরেকটা লেটার যুক্ত করলে যে আওয়াজটা হয় সেটাই হচ্ছে মূলত ফোনিক্স। তো আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নেই, চলুন। তো চলুন আমরা এই ফোনিক্সটা কিছু প্র্যাকটিস করে নেই। এখানে আমি পাশে এবিসিডি সবগুলো লিখে দিয়েছি। এখন কিছু আছে একটু ব্যতিক্রম উচ্চারণ হয়, সেগুলো আমরা শিখব। সেগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। তো এই পাশে আমি লিখেছি বি এ বা হয়, কিন্তু এই বি এর সাথে যদি আমি টি অ্যাড করি তাহলে কি হবে? ব্যাট। তো এই ব্যাটের উচ্চারণটা এই বি এর মতো হয়নি। আবার সি এ কা, কিন্তু এটার সাথে যদি টি উচ্চারণ করি তাহলে কাট না হয়ে কি হয়? ক্যাট। তো এইগুলো আমাদের এক্সট্রা করে কিছু মনে রাখতে হবে। তো এখন আমরা এই এবিসিডি থেকে কি করব? কিছু ফোনিক্স চলন হচ্ছে দেখে নেই, বের করি। অর্থাৎ কিভাবে একটি লেটারের সাথে আরেকটি লেটার যুক্ত করে আমরা সেই উচ্চারণটা করতে পারি, শুধু সেটা দেখব। যেমন এখান থেকে যদি আমরা ডি নেই, ডি, তাহলে এর পাশে যদি আমরা কি নেই? এ নেই, তাহলে কি আসবে? ডি এ। তাহলে এর উচ্চারণটা কি আসবে? ডা। কি আসবে? ডা। ওকে, দেন এটার সাথে যদি আমরা আরেকটা ওয়ার্ড অ্যাড করি, সেটা হচ্ছে টি যদি অ্যাড করি, তাহলে টি অ্যাড করলে এটার উচ্চারণ এখন কি আসবে? ডাট। উচ্চারণ কি আসবে? ডাট। এটার কোনো মিনিং নেই, আমি শুধুমাত্র বোঝানোর জন্য আমি যে ফোনিক্সটা কিভাবে আসছে সেই জন্য আমি এগুলো বলছি বা লিখছি। তারপরে যদি এটার সাথে আমি ইউ যোগ করি তাহলে এর উচ্চারণটা কেমন আসবে? ইউ যোগ করলে আসবে এর উচ্চারণ কি? ডাটু। উচ্চারণটা কি আসবে? ডাটু। আসলে এগুলোর কিন্তু কোনো মিনিং নেই। আচ্ছা, তারপরে যদি আমি এটা বাদে আরেকটা যদি আমি হচ্ছে ফোনিক্স হচ্ছে লেখার ট্রাই করি, তাহলে আমরা যদি লিখি জি, লিখি যদি জি, তার সাথে যদি আমরা হচ্ছে কি ও, এটা যদি অ্যাড করি তাহলে কি হবে? গো। এটা একটা হচ্ছে কি, এর হচ্ছে কি মিনিং আছে। তো এগুলোই মূলত হচ্ছে ফোনিক্স। তো এটার হচ্ছে অর্থ কি? যাওয়া। গো মানে যাওয়া, গো মানে যাওয়া। তো এইভাবেই কি করতে হবে? ফোনিক্স গুলো হচ্ছে কি আপনার একটা লেটারের সাথে আরেকটা লেটার যুক্ত হয়ে কি হয়? ফোনিক্স গঠিত হয়। আচ্ছা, আশা করি এ পর্যন্ত আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব বেসিক ওয়ার্ডস উইথ অ্যালফাবেটস। তো অ্যালফাবেট দিয়ে, যেমন হচ্ছে কি এ বি সি ডি, এগুলো দিয়ে যে ওয়ার্ডগুলো তৈরি হয়, যেগুলো আমাদের না জানলেই না, অর্থাৎ নিয়মিত বা প্রতিদিন একে অন্যের সাথে ইংরেজিতে কথা বলার জন্য এই ওয়ার্ডগুলো জানতেই হবে, কারণ এই ওয়ার্ড দিয়েই তো আমরা এক একটা সেন্টেন্স তৈরি করব। তো এখন আমি দেখাচ্ছি এ দিয়ে কিছু বেসিক ওয়ার্ড। তো আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আর আমার সাথে মুখ খুলে উচ্চারণ করার চেষ্টা করবেন। তাহলে কি এটা হচ্ছে এ। ফার্স্টে আমি লিখেছি অ্যাপেল। এটা কি? অ্যাপেল। বাংলা উচ্চারণ হচ্ছে আপেল। তারপরে আছে হচ্ছে অ্যানিমাল। কি? অ্যানিমাল। ANIMAL, অ্যানিমাল। এটার বাংলা উচ্চারণ বাংলা কি? পশু। তারপরে আছে হচ্ছে অ্যান্ট। কি? ANT, অ্যান্ট। অ্যান্ট মানে কি? পিঁপড়া। তারপরে আছে হচ্ছে এয়ার। এয়ারটা উচ্চারণ করতে একটু কষ্ট হতে পারে, তারপরেও ট্রাই করুন। এটা এয়ার। তো এয়ার হচ্ছে AIR, এর বাংলা অর্থ হচ্ছে বাতাস। দেন আছে হচ্ছে আর্ট। কি? আর্ট। আমরা যখন কোনো কিছু অর্থাৎ কোনো পিকচার আঁকাই তখন ওটাকেই বলবো হচ্ছে কি?
আর্ট বা হচ্ছে শিল্প, ART, আর্ট। নেক্সট আছে হচ্ছে আর্ম। এখানে যেমন টি দিয়েছি তখন এটার উচ্চারণ কি হয়ে গেছে, আর্ট। আর যখন এখানে এম দিয়েছি তখন এর উচ্চারণ কি হয়ে গেছে, আর্ম। আর্ম হচ্ছে কি হাত, হাত বলতে এই কবজি সহ টোটালটাকে বোঝাচ্ছে হচ্ছে আর্ম। আচ্ছা, এগুলোই হচ্ছে এক একটা কি ফোনিক্স, যখন এটা এগুলোই কি ফোনিক্স। নেক্সট হচ্ছে আছে হচ্ছে অ্যান্ড। অ্যান্ড মানে হলো এবং, AND, অ্যান্ড। অ্যান্ড কখন বসে, যখন হচ্ছে কি দুজনের মাঝখানে বেশিরভাগ সময় অ্যান্ড বসে, রহিম অ্যান্ড করিম, তখন কি বসবে, অ্যান্ড বসবে। নেক্সট আছে হচ্ছে এইজ। কি এইজ, AGE, এইজ, এটা হচ্ছে কি বয়স। দেন হচ্ছে আন্ট, AUNT, আন্ট। আন্ট এর বাংলা হচ্ছে চাচি। তো তারপরে আছে হচ্ছে এক্স, এটি কি এক্স, AXE, এক্স, এর অর্থ হচ্ছে কুঠার। নেক্সট হচ্ছে এইম। কি এইম, এইম মানে হচ্ছে লক্ষ্য। তো এইম এটা হচ্ছে AIM, এইম। তো এইগুলোর উচ্চারণ চলুন আমরা একসাথে আবার করি। অ্যাপেল, অ্যানিমাল, অ্যান্ট, এয়ার, আর্ট, আর্ম, অ্যান্ড, এইজ, আন্ট, এক্স, এইম। তো এখন চলুন বি দিয়ে কিছু বেসিক ওয়ার্ডস দেখে নেই। তো বিতে এখানে ফার্স্টে আমি লিখেছি বল, যার বাংলা উচ্চারণ হচ্ছে বল, BALL, বল। নেক্সট হচ্ছে ব্যাট, BAT, ব্যাট। তারপর আছে হচ্ছে বিগ, BIG, বিগ। আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করুন। বিগ, বিগ মানে হচ্ছে বড়। দেন আছে হচ্ছে বাস, বাস, BUS, বাস। তারপরে আছে হচ্ছে বুক, BOOK, বুক, বুক মানে বই। তারপরে আছে হচ্ছে বেবি, এটার উচ্চারণ কি বেবি, অনেকে উচ্চারণ করে বেবি, কিন্তু আসলে সঠিক উচ্চারণ হচ্ছে বেবি, BABY, বেবি। এর বাংলা অর্থ হচ্ছে বাচ্চা। নেক্সট হচ্ছে বেড, BED, বেড, বেড মানে হচ্ছে খাট। তারপরে আছে হচ্ছে ব্রাদার, ব্রাদার, এটার উচ্চারণ ব্রাদার না ব্রাদার। সো BROTHER, ব্রাদার, এর অর্থ হচ্ছে ভাই। তারপরে আছে দেখেন বয়, এর উচ্চারণ বয় না বয়, BOY, বয়, এটা হচ্ছে কি ছেলে। নেক্সট আছে হচ্ছে ব্যাগ, কি ব্যাগ, BAG, ব্যাগ। তারপরে আছে বার্ড, BIRD, বার্ড, বার্ড মানে হচ্ছে পাখি। লাস্ট ওয়ান হচ্ছে বাইট, BITE, বাইট, বাইট মানে হচ্ছে কামড়। তো চলুন একসাথে একবার উচ্চারণ করে ফেলি। বল, ব্যাট, বিগ, বাস, বুক, বেবি, বেড, ব্রাদার, বয়, ব্যাগ, বার্ড, বাইট। সো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।